নবী ছাড়া কবরে গতি নাই, নবী ছাড়া হাসরে উপায় নাই। এই জন্য নবী নবী করলে নবী খুশি না বেজার? এই জন্য আল্লাহ কয় ওয়া রাসূলিহি, আমার বন্ধু নবীরে তোমরা মানো, ঈমান আনো। আমার নবীরে মানলে আমার আল্লাহ কি খুশি না বেজার? আর জোরে কর না, খুশি না বেজার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবীরে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর জোরে কোন তার ঈমান নাই। তাই তো বন্ধু কি ভাষায় নবী চিনাবো? অনুরোধ করে বলে দিয়ে যায়, নবীরে মাইনা নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, নবীরে মাইনা রোজা রাখলে রোজা কাজে লাগবে, নবীরে মাইনা হজ করলে হজ কাজে লাগবে, নবীরে মাইনা যাকাত দিলে যাকাত কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? যার অন্তরে নবী আছে তার অন্তরে রহমত আছে না নাই? এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, উম্মত ও উম্মত, হাতের হেফাজত রাখো আর জবানটার হেফাজত রাখো। এই হাত দিয়া কাউরে আঘাত করো না, এই জবান দিয়ে কাউকে কটু কথা বলো না। এই জন্য কেন বলছেন? যে ব্যক্তির হাত থেকে মানুষ নিরাপদ না, যে ব্যক্তির জবান থেকে কেউ নিরাপদ না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দাম আছে না নাই? আর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জবানকে হেফাজত করে, যেই ব্যক্তি চোখের হেফাজত করে, যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করে, এদের দাম বাড়ায় দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? যেই কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি, এই মুহূর্তে বুকে ব্যথা উঠে, হাতে ব্যথা উঠে, যেই কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি। আপনারা বলেন হায়াতের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তের ইবাদতি, আজরাইল আসিয়া যখন হস্তের ইবাদতি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে কাহিরানি বচৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের,
জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যেই কোনো মুহূর্তে আমার আপনার কাছে মরণ আসতে পারে কি পারে না? হায়রে আজরাইল যেই কোনো মুহূর্তে মাসিম করে ঘরের দরজায় যখন দাঁড়ায় যাবে, পাশে ভাই বসা থাকবে, পাশে বোন বসা থাকবে, কেউ টের পাবে না আজরাইলের রুহুটা সার্জারি করতেছে। আজরাইলে যখন রুহুটারে সার্জারি করবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। শুধুমাত্র তাই নয়, গায়ের মধ্যে যে হাড্ডিগুলো আছে গো, ওই হাড্ডিগুলা সেকেন্ডে খুলে যাবে, রগগুলা টাস টাস করে ডিসকানেক্ট হয়ে যাবে। আর আজরাইলের রূহটা যখন নিয়ে যাবে রে বন্ধু, কত শক্তিশালী মানুষ দেখছি, কত টাকাওয়ালা মানুষ দেখছি, কিন্তু আজরাইলের সময় যখন চলে আসে একটা সেকেন্ডও সে পার পায় না। আর যখন রুহুটা লইয়া যায়, অনেকে পায়খানা করে বিছানা বাসায়া দেয়, অনেকে জিহ্বার মধ্যে কামড় মারে, অনেকে চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই লক্ষণটা বেশি ভালো না। আল্লাহরে বলবো, আল্লাহ ও আল্লাহ, যেদিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও, যেই দিনের মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেই দিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও, যেই দিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও, যেই দিন মরণ দিবা ওযু সহকারে মরণ দিও, যেই দিন মরণ দিবা গো আল্লাহ নবীর দিদার দেওয়াইয়া মরণ দিও। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর যদি ইমানদার হতে পারো, আজরাইলে তোমার ঘরের দরজার মধ্যে এসে সালাম দিবে, সালাম আসতে পারি? ইমানদার বলবে আসুন। আজ থেকে প্রায় 19 বছর আগে গান গাইছিলাম, বহুত মানুষ আমারে কইছে আমি গান গাই। আজকে 19 বছর পরে গানের অর্থ কইয়া দিয়া যাবে। মৌলবীরা পারো না তো আমার মতো, পাল্লিকার কম করলো হইলে। রং মহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুই কইতাম নি বাজার। আপনারা মনে একটু ঘুমাইসা পড়ছে বাজার, কেউ ঘুমাইয়া পড়ছে বাজার। আমার না শরীর টইলেতেছে, 9 দিনে 7 দিনে মনে হয় না যে 12 ঘন্টা ঘুমাইছি। এই কাল আজকাল কাল কত শেষ, কালকে 1 ঘন্টা হইতো না ঘুম শেষ, আবার রাত্রে বিমা। এরপরে দিনে মিটিং 6টা না 7টা জেনে। আল্লাহ কবুল করুক, আমিন। রং মহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে মাসিমপুরবাসী জীবনে। না, লক্ষণ ভালো না। হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রং মহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া। আজরাইল যখন ঢুকবে, আপনার পাশে যে বাপ মা বইয়ে রইছে, আজরাইল কি দেখবো? দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে। এত লুক হয়ে আজরাইল ঢুকলো কোন হান্দা, আর রুহুটা নিল কোন হান্দা। একদিন মাটির ভিতরে হবে ঘরে আমার, কেন বান্ধ বাইন করেন যাই করে, এটার মধ্যে আমি শান্তি পাই, এটার মধ্যে অর্থ আছে। কথা কর ঠিক না? যারা যেমনি বুঝার লাগে, আমরা মাটির ঘর না, এটা বিল্ডিং এর ঘর হইব। তাহলে আমার শানটা কি মিথ্যা কথা কইছি? ও সুর দিয়া কইলে তোমরা চলো। আমি শান কইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে। আমরা এই শুনেন,
রিক্সাওয়ালা যে এই মাটির ঘরে যাবে, কুটিপুতিওয়ালা টাইলসের ঘরে যাবে, ঠিক কিনা? নতুন নতুন মাথা বছরে ঘটে গেলে তাইলে বোঝা গেল রিক্সাওয়ালার ঘর যে এটা কুটিপুতির ঘর, এমপির ঘর যে এটা মন্ত্রীর ঘর। ও বন্ধু, প্রাইম মিনিস্টারের কাফন যেটা সাধারণত কাজের বুয়ার কাপড়, চুল পরিমাণ কোনো এদিক সেদিক নাই, কথা কোন ঠিক কিনা? ইমানদার যখন আজরাইল যখন ইমানদারের ঘরের মধ্যে আসে, মাথার কাছে যাইয়া পয়সা হাতের আঙ্গুল দিয়া মাথার আশ্রয়া দেয়, ইমানদারকে ঘুম ঘুম ভাব হয়। আর আজরাইলের মুখটা ইমানদারের কানের মধ্যে লাগায়া কয়, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ পরে তোমার রূহটা নিতে চাই, কি বলো? ইমানদারে বলে সালিহিন, ইমানদারে বলে আজরাইল, এই দুনিয়া আমার ভালো লাগে না, আর দেরি কইরো না গো আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, কারণ আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দেখা করার লাগা মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা কি গায়ের জোরে বলবে না ইমানের জোরে বলবে? ইমানদাররা একমাত্র মরণের গাঁট সব ঠিক থাকবে, বেঈমানে পাগলের মতো হইয়া যাবে। ইমানদাররা তাকায়া দেখেন, আমি এইটার মধ্যে একটু পানি নিছি, পানিটা ফালাইলাম, এইভাবে ফালাইলাম, দেখবেন লাস্টে একটা ফুটা পড়তেছে, তাকাইছেন না আপনারা? পড়ছেনি? ভাই ইমানদারের বডির ভিতর দিকে রূহটা বের হবে, এমন ভাবে ঠুস করে বের হয়ে যাবে, সন্তান মার সন থেকে দুধ পান কইরা যেমনি ঘুমায়া যায় টের পায় না, ইমানদারের রূহটা এমন ভাবে বের হয়ে যাবে যারা পরিমাণও টের পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার ইমানদারের রূহটা যখন ঘাত দিবে, আল্লাহ বলবে, ও ফেরেশতাগো, জান্নাত থেকে কাপড় নাও, কাপড় সাদা একটা কাপড় লইব, কাপড় লইয়া ইমানদারের চোখের সামনে দরজায় দাঁড়ায়া থাকবো। আল্লাহ বলবে, ও ফেরেশতারে, ইমানদারের রূহটা নিতে দেরি হবে, তুমি সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিতে দেরি করিও না। এই দিক দিয়ে মাসিমপুরের মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করে বললাইকে মাসিমপুরে বাজারে গেছে কাফন আনতো, আর মানিক মিয়া যে ইমানদার, এই মানিক ভাই ইমানদারের রূহটারে আমার আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানে উড়াল দেওয়াইছে। আল্লাহু আকবার বলেন কেন? সাজিয়ে গুজিয়ে দেহরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহরে, সাজিয়ে গুজিয়ে দেহরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহরে। বড়ই পাতা গরম জলে, গোসুয়া মশারি তোলে। আমারে সালিশা বলছে, 2-3টা প্রজেক্টর লাগাইছে, মহিলারা লাগবে, এরা এই ওয়াজগুলো খুব পছন্দ করে, এই জন্য এদের দিকে খেয়াল করে কিছু কথা বলতেছি, আর যুবকদের দিকে খেয়াল করে। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে, শোয়া মশারির তলে, আতর লোবান সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়
কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। হায়রে ঠিক করতে পারবি, হায়রে কি বলছিলাম আমি? বলছিলাম ওই কথাটাই বলছিলাম, ঘর কিন্তু হবে একটাই। কিসের ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের ঘর? এবার মালিক মিয়া রুহুডারে মাসুলিয়ে মাসিমপুর দিয়ে লই আসমানে যাবে। প্রথম আসমানে ফেরেশতা বলবে, যাওয়ার সময় দেখছি সুগ্রাণ নাই, আসার সময় দেখলাম তো গ্রাণ কোথায় থেকে আসলো। এটা হলো মাসিমপুরের মালিক মিয়া রুহু। এবার প্রথম আসমানের ফেরেশতা সালাম দিব, কথার কথা বলতেছি বুঝা নিয়েন। এবার দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানে যাওয়ার পরে পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আকাশে গেলে ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিবে, সপ্তম আকাশে গেলে সপ্তম আকাশের ফেরেশতা সালাম দিবে। এরপরে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাইও না, এই জায়গার মধ্যে দাঁড়াও, আমি আল্লাহ আমার বন্ধু রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাবো, আমি আল্লাহ একটা বাড়ি বানায় রাখছি। ও আল্লাহ, মাসিমপুর থেকে তোমার কাছে জানতে চাই, ইমানদারের রুহুটা যেই বাড়ির মধ্যে রাখবা এই বাড়িটার নাম কি? এই বাড়ির নাম হইল ইল্লি। আর এই দিকটা মানিক মিয়া রুহুটারে বডিটারে বাইন্ডিং করে বাল্লাইয়া চতুর্দিকে মশারি টানাইছে। বাস্তব কথা বল, বাস্তব। আপনার বাবার মৃত্যুর পরে যে আনুষ্ঠানিকতা, আপনার আনুষ্ঠানিকতাটা বাকি আছে। আপনার আনুষ্ঠানিকতা বাকি আছে। এই জন্য আপনার বাবা মারা গেলে যেমন মাইকিং হবে, আপনি মারা যাওয়ার পরে মাইকিং হবে। আপনার আপনি বাবা মারা যাওয়ার পরে যেমন করে কাফন আসছে, আপনার জন্য এমন ভাবে কাফন আসবে, গোসল করাবে, খাটে শোয়াবে, জানাজার ময়দান থেকে কবরে নামাইয়া দিবে। এমন একটা আনুষ্ঠানিকতা আমারও আছে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কয় আমিনু বিল্লাহ, আল্লাহকে মানো, নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার। আমার নবী আপনার নবী বলেন, উম্মত তোমরা নামাজ পড়বা, নামাজের মধ্যে দাঁড়ানোর আগে উযু করবা, উযু করবা বিসমিল্লাহ বইলা। যতক্ষণ তুমি উযু করবা বিসমিল্লাহ বলার কারণে আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া কামনা করবে। আবার যখন তুমি হাতটা দৌত করবা, উযু করার সময় হাতটা যখন দৌত করবা, ওই হাত দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। আবার যখন তুমি মুখমণ্ডলটা দৌত করবা, এই মুখমণ্ডল থেকে চোখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালাইয়া দেয়। অল্প উযু শেষ হওয়ার পর অল বডি থেকে যে লাস্টের পানির ফোঁটাটা ঝরে, এই ফোঁটাটার সঙ্গে তোমার সমস্ত গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। এরপরে আমার নবী বলে, উম্মত এখানে শেষ না, উযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকাইয়া যদি কালিমায়ে শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। এই নামাজ যারা পড়ে তারা সুদ খায় না, নামাজ যারা পড়ে তারা ঘুষ খায় না। যারা নামাজও পড়ে আবার সুদও খায়, ঘুষও খায়, তার মানে বোঝা গেল তার ভিতরে নিফাক মিলিয়ে তাকাদ আছে। আমরা নামাজ পড়বো পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, মা বাবার খেদমত করবো মা বাবার খেদমত করার মতন। আপনারা জবান খুলে বলে না, হেদায়াতের মালিককে তুমি জীবন, তুমি মরণ। সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি
করুন আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদানের তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এই শুরুতে টাকা কালেকশন করছি মাত্র একটা নামাজি কালেকশন করুন একটা ছেলে স্ব ইচ্ছায় দাঁড়ায় কেন হুজুর আমি লাস্টে নামাজের ওয়াজ করলেন কেন করছি কবরের ভিতরে বেনামাজের তিনটা শাস্তি অবধারিত নামাজ পড়বেন নবীরে মাইন্না কথা কোন ঠিক কিনা নামাজের ভিতরে নবীকে সালাম দিলে নামাজ হয় নবীকে সালাম না দিলে নামাজ বাতিল কথা কোন ঠিক কিনা একটা ছেলে হাত তুলে কেন হুজুর আমি নামাজ পড়বো একটা ছেলে মাশাআল্লাহ নাম কি আল্লাহ আমিন তুমি পড়বা নাম কি সাইফুল ইসলাম আলহামদুলিল্লাহ দুইটা নামাজি পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এদের ওসিলায় সমাজটাকে নামাজি বানায় জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তবে একটা কথা বিদায় বলে একটা কথা বলবো যুবকদেরকে যুবক দুইটা জায়গা তোমাদেরকে অনুরোধ করে যে এক নম্বর মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর নেশা করা যাবে না ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ তুমি কে আমি কে নীরব না বিপ্লব আল্লাহ কবুল করেন আমিন কর আমার ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ আমি বেশি না 1 ঘন্টা এর ভিতরে ইনশাআল্লাহ এমন ভাবে কথাগুলো বলার চেষ্টা করব যেন আপনারা সবাই আজকে শুধু ওয়াজ থেকে শুধু ওয়াজ শোনা নয় অন্তত হৃদয়ে যেন এই ওয়াজটাকে চেতনা হিসেবে ধারণ করতে পারেন আমিন কন্যা গেলে আমিন এই আমাদের এই সালি সাহেব এর দিকে তাকায়া যে একটা কষ্ট আজকে কি বলবো আমি দোকান এই কয়েকটা কেকের টুকরা খাইছি সারাদিনে এই কয়েকটা কেকের টুকরা খাই একটু পানি খাই স্টেজে উঠছি আমার বলছে খাওয়ানোর জন্য আমি খাবো না আমি সোজা এখান থেকে চলে যাব আমার আধা ঘন্টা সময় আমার 20 কিলোমিটার যেতে পারবে এই জন্য সময়টা খুব দামি হ্যাঁ গাড়ির মধ্যে খাবারটা দিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা যেন বসে আরো যারা আছে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আমাকে আমার প্রতি কেউ রাগ করবেন না গুসা করবেন না সুন্নিয়তের জন্য কাজ করতেছি মারহাবা জোরে মারহাবা গভীর মনোযোগ আমার ফরিদগঞ্জের বাবারা মাসিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে আমার হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা আমি খুব পরিশ্রান্ত ধীরে ধীরে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে ঈমান আনো ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে ঈমান আনো আল্লাহকে সবাই মানে হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন সব আল্লাহ যে একজন আছে জানে জানার পরও মুমিন হতে পারে নাই
একমাত্র আমার নবীকে না মানার কারণে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ময়দানে ওয়াহদানিয়াতের স্লোগান থাকবে সেই ময়দানে রিসালাতের স্লোগান দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলে হ্যাঁ ঈমানদারগণ তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে ঈমান আনা লাগবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই নাজিল কিন্তু কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কেন? একটা কারণ, এই কোরআনটা হলো আমাদের সবার জন্য সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কোরআন এমন একটা গ্রন্থ, ওই গ্রন্থের ভিতরে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু ইকো দিয়ে দেন, সাউন্ডটা তুলে দেন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা কল্যাণ করে সেটা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলুন আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে এটা কি কল্যাণের পথ না অকল্যাণের পথ? আল্লাহ বলতে যেটা কল্যাণ সেটা গ্রহণ করো, ঠিক কিনা কম? এই জন্য যুবক ওই কল্যাণের পথে থাকলে সৎ পথ বলে এটাকে। এই সৎ পথে থাকলে শত বাধা আসবে, সব বাধা উপেক্ষা করে আপনাকে মানজিলে মকসদে পৌঁছতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যদি তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। যারা ঈমানদার, যারা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্য জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলো কে? আল্লাহ। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি মাজারে গিয়া সিজদা করি? না। যেই মাজারে সিজদা হবে সেই মাজারের কমিটির দায়িত্ব এই সিজদা বন্ধ করা। কথা বলেন ঠিক কিনা? আর আমার কথা হলো যেখানে দেখবেন মাজারে সিজদা দিতেছে, বেহায়াপনা করতেছে, কলা গাছের মধ্যে পাইন্দা তারে ভিড়াইবেন। কথা কোন ঠিক কিনা? এমন সুন্দর করে আমি কথা বলি, দেখা গেল কে বা কারা মাজারের মধ্যে আপ্পা দিয়ে পয়রা গেছে, সিজদা দিছে না কি করছে না করছে সে জানে। কিন্তু দেখা যায় দিন শেষে একদল মানুষ আমাকে বিতর্কিত বক্তা আর মাজার পূজারি বলে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। যে সিজদা দেয় তারে ধরে না কেন, তারা তো কেউ চিনে না। আমি সিজদা দেই না, সিজদা সমর্থন করি না, এরপরে আমারে কয় কেন আমি যে বলি আল্লাহর ভক্ত, জিয়ারতের পাগল। আমি তো সিজদার পক্ষে না, আমি জিয়ারতের পক্ষে। এরপরে আমারে মাজার পূজা বলে ট্যাগ দেয়, কারণ এই দেশের ভিতরে বহুত আল্লাহর ওলির দুশমন আছে। কথা বলেন ঠিক না? দুশমন যদি না থাকতো 89টা মাজার ভাঙতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেই দিন থেকে দেখছি মাজার আক্রমণ করছে, আমি সেদিন বলে দিয়েছি কথাটা সত্য মিথ্যা পরে যাচাই করবেন। আমি সেই দিন বলে দিয়েছি এমন একটা সময় আসবে শুধুমাত্র ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করার কারণে, পোলাপান লেলাই দিয়া মাজার ভাঙ্গার কারণে খোদায়ে গজব আসমান থেকে অপেক্ষা করতেছে। দেখবেন দুনিয়ার সব এসে গেছে, এরপরে হাতছাড়া হয়ে যাবে, কিছুই পাবে না, রেজাল্ট জিরো হয়ে যাবে। মান আদালি
ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। মাতা নোয়াইলে কি সেজদা হয়? হাত দেন, সেজদা দেবো গা। এইভাবে সুমা দিছি জানেন এটা কি গুণ হয়ে যাবো গা? এটা সুন্নত। পায়ের মধ্যে উস্তাদের চুমা দেওয়া সুন্নত। এখন যদি আপনি কোন চুমা দিছে মাথা নোয়াইছে, শিরিক হইয়া গেছে। শিরিক এত সহজ জিনিস না। আমার নবী আমার উম্মত শিরিক করবে এটা নিয়ে আমি চিন্তা করি না। আর ছোট একটা বাচ্চাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা কথা কেন? ঠিক কিনা কথা? ছোট একটা বাচ্চা কি 10 বছর হয়েছে তারা কেমন যে আল্লাহ কয়জন কয় একজন, করে 10,000 টাকা দিব তো 2 জন, সে বলবে না। শিরিক সবার সেনসিটিভ মুভমেন্ট, এমন এত সহজে শিরিক করবে না। রাসূল এটা নিয়ে চিন্তা করেন নাই। আর আপনারা সুন্দর করে ইবনে আব্দুল ওয়াহাব নজদের ট্যাবলেট খাইয়া জুরাইন না মুসলমানদের উপরে ট্যাগ লাগাই দেওয়ার ষড়যন্ত্র করতেছেন। এগুলো আমরা সব জানি। কোন এজেন্ডা বাস্তবায়ন কে কোন অফিসে ঘুরে সব জানি। এই দেশের মধ্যে সবচাইতে ইসলামের মুখপাত্র, এই দেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় ইসলাম প্রেমিক, এই দেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতিগের সুদ্দিন তাহেরি সাহেব, নারে সুন্নাত আল জামাত। আল্লাহু আকবার জোরে কোন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এখন পরে হুজুর এটা কি বললেন? হ্যাঁ বলছি, তোমরা ইসলাম ব্যবহার করো, ভিতরে থাকে আরেকটা মতলব। যদি মতলব না থাকতো তাইলে যারা এমন ভাবে 89টা মাজার ভাঙছে তোমরা সাংবাদিক সম্মেলন করে সতর্কতা করার দরকার ছিল। তার মানে বোঝা গেল আর একটা টিম বানাইছো মাজার ভাঙবার লাগা। আমার দেশে দেখবেন ইসলাম যারা ইসলাম হবে, এদের মধ্যে 3টা দল থাকে। এক দল সরকারে দালালি করে, আরেক দলে গাড়ি ঘোড়া ভাঙে, আরেক দলে যায় বিরোধিতা করে, ঘুরে ঘুরে এক দল। আর লাস্টে ট্যাগ লাগায় সুন্নিদেরকে। সুন্নিদের জীবনে কোনো দল দিকা টাকা নেই, কথা বল ঠিক না বেটে? যেই নেতা আমার নবীরে ভালোবাসছে সেই নেতার আমরা ভালোবাসি, হোক আওয়ামী লীগ হোক বিএনপি। যেই নেতা নবীরে ভালোবাসে আমি তারে ভালোবাসি। সুতরাং আমরা এই দুনিয়ার কোনো রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক না? তুমি যদি আমার নবীরে ভালো না বাসো, তুমি যদি আমার নবীরে ভালো না বাসো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, ওসি হতে পারো, ডিসি হতে পারো, তোমার ছায়ার মতো আমরা পা দিব না। জিয়ারতের পক্ষে এরপর আমার মাজার পূজা বলে ট্যাগ দেয়, কারণ এই দেশের ভিতরে বহুত আল্লাহর ওলির দুশমন আছে। কথা বলেন, দুশমন যদি না থাকতো 89টা মাজার ভাঙতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেই দিন থেকে দেখছি মাজার আক্রমণ করছে, আমি সেদিন বলে দিয়েছি কথাটা সত্য মিথ্যা পরে যাচাই করবেন। আমি সেই দিন বলে দিয়েছি এমন একটা সময় আসবে শুধুমাত্র ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করার কারণে, পোলাপান লেলাই দিয়া মাজার ভাঙ্গার কারণে খোদায়ে গজব আসমান থেকে অপেক্ষা করতেছে। দেখবেন দুনিয়ার সব আইসা গেছে, এরপরে হাতছাড়া হয়ে যাবে, কিছুই পাবে না, রেজাল্ট জিরো হয়ে যাবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। মাতা নোয়াইলে কি সেজদা হয়? হাত দেন, সেজদা দেবো গা। এইভাবে সুমা দিছি জানেন এটা কি গুণ হয়ে যাবো গা? এটা সুন্নত। পায়ের মধ্যে উস্তাদের চুমা দেওয়া সুন্নত। এখন যদি আপনি কোন চুমা দিছে মাথা নোয়াইছে, শিরিক হইয়া গেছে। শিরিক এত সহজ জিনিস না। আমার নবী আমার উম্মত শিরিক করবে এটা নিয়ে আমি চিন্তা করি না। কারণ ছোট একটা বাচ্চাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা কথা কেন? ঠিক কিনা কথা? ছোট একটা বাচ্চা কি 10 বছর হয়েছে তারা কেমন যে আল্লাহ কয়জন কয় একজন, করে 10,000 টাকা দিব তো 2 জন, সে বলবে না। শিরিক সবার সেনসিটিভ মুভমেন্ট, এমন এত সহজে শিরিক করবে না। রাসূল এটা নিয়ে চিন্তা করেন নাই।
আর আপনারা সুন্দর করে ইবনে আব্দুল ওয়াহাব নজরুলের ট্যাবলেট খাইয়া জুরাইন না মুসলমানদের উপরে ট্যাগ লাগাই দেওয়ার ষড়যন্ত্র করতেছেন। এগুলো আমরা সব জানি, কোন এজেন্ডা বাস্তবায়ন কে কোন অফিসে ঘুরে সব জানি। এই দেশের মধ্যে সব চাইতে ইসলামের মুখপাত্র, এই দেশের মধ্যে সব চাইতে শান্তিপ্রিয় ইসলাম প্রেমিক, এই দেশের মধ্যে সব চাইতে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ, নারে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে কর, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এখন পরে হুজুর এটা কি বললেন? হ্যাঁ বলছি, তোমরা ইসলাম ব্যবহার করো, ভিতরে থাকে আরেকটা মতলব। যদি মতলব না থাকতো তাইলে যারা এমন ভাবে 89টা মাজার ভাঙছে তোমরা সাংবাদিক সম্মেলন করে সতর্কতা করার দরকার ছিল। তার মানে বোঝা গেল আর একটা টিম বানাইছে মাজার ভাঙবার লাগা। আমার দেশে দেখবেন ইসলাম যারা ইসলাম হবে, এদের মধ্যে 3টা দল থাকে। এক দল সরকারের দালালি করে, আরেক দলে গাড়ি ঘোড়া ভাঙে, আরেক দলে যায় বিরোধিতা করে, ঘুরে ঘুরে এক দল। আর লাস্টে ট্যাগ লাগায় সুন্নিদেরকে। সুন্নিদের জীবনে কোনো দল দিকা টাকা নেই, এই কথা বল ঠিক না বেটে? যেই নেতা আমার নবীরে ভালোবাসছে সেই নেতার আমরা ভালোবাসি, হোক আওয়ামী লীগ হোক বিএনপি। যেই নেতা নবীরে ভালোবাসে আমি তারে ভালোবাসি। সুতরাং আমরা এই দুনিয়ার কোনো রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালা প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক না? তুমি যদি আমার নবীরে ভালো না বাসো, তুমি যদি আমার নবীরে ভালো না বাসো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, ওসি হতে পারো, ডিসি হতে পারো, তোমার ছায়ার মধ্যে আমরা পা দিব না। আল্লাহু আকবার, জোরে কর। এখন অনেকে রাগ করতে পারে, করুক। আমরা কি আসলে লালন করি তা জানার দরকার আছে। ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমরা খাট পূজারে মাজার পূজারে কয়টা? এটা মুনাফিক। আমি কি সেজদা করছি জীবনে? কথা কোন কে লেগে আমার মাজার করে কসকি লেগে মুখ সামলায় কথা কর। এ মুখ কিন্তু থাকবে না। খোদাই গজব কিন্তু ইনশাল্লাহ আসতেছে, ইনশাল্লাহ কিন্তু আসতেছে। তোমাদের খপ্পরগিরি ভাওতাবাজি সব কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমাদের এতগুলো আকাবের এমন ভাবে সেই দিন 12 তারিখের কনফারেন্স তাদের মহাসমাবেশকে সমর্থন দেওয়ার পরও একটা মানুষের নাম তারা ফেসবুকে লেখলো না, স্টেজের মধ্যে বললো না। তার মানে বোঝা গেল তারা আমাদেরকে মাইনাস করে দিয়েছে। আর আমি আজকে বলতেছি যে যেই দল করো, যেই মতাদর্শ করো, আসো। যদি ওই দিন আমরা ডাকতাম, আমরা জীবনে এই 26 তারিখ প্রোগ্রামটা করতাম। আমরা দেখাই দিব, আমরা সবার দাওয়াত দিচ্ছি, সবার দাওয়াত দিচ্ছি। আপনারা আমাদের 26 তারিখে আসেন, আয়সা আমাদের এখানে আসুন। সেখানে আয়সা আপনারা প্রতিবাদ করুন। এটা কোনো গোষ্ঠী নেই, সকল মুসলমানদের কথা বলেন ঠিক না বেটে? এর চাইতে সুন্দর কথা কি কিছু আছে? তো সুতরাং আপনাদের এই প্রোগ্রামটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জন্য এখানে আমরা বিশাল ধর্মীয় একটা গোষ্ঠীকে মাইনাস করছেন। যখন আমরা দেখাইতে চাই আপনারা আসুন, আমরা আপনাদেরকে সম্মান দিয়ে স্টেজে তুলব। আমরা আপনাদের মতন এইরকম মাইনাস করব না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে আওয়াজ করে বলেন হেদায়েতের মালিককে, আর বড় করে হেদায়েতের মালিককে। অন্তরে খবর জানে কে? মুখের মধ্যে শুধুমাত্র ইসলাম ইসলাম বললেই মুসলিম হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন মানে হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাইলে পরিপূর্ণ কাকে বলে? জবানে যা বলবে তাই করবে। অন্তর খবর কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? হাই রে ও ফরিদগঞ্জের বন্ধু, ও মাসিমপুরের বাবা, আল্লাহ বলে আমিনু বিল্লাহ, আল্লাহ
আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি নবীর উপরে ঈমান আনো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? যারা বুঝে হেরা আমার ভাই, যারা বুঝে না এরাও আমার ভাই। যারা বুঝেও না বুঝার ভান করে ডলার খায়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক। বান্ডিল দিলে সব শেষ, জায়গাটা লিখা দিলে সব শেষ, কোটি কোটি টাকার সম্পদ দিকে লয়ে গেছে তাফালিং দিয়া দিয়া। আবার আমরাও কামনা বলে দালাল। হ্যাঁ, তবে ছিলাম না মাঠে। সুন্নিরা মাঠে আসবো, ইনশাআল্লাহ। সুন্নিরা শুধুমাত্র সুন্নিদেরকে সমর্থন দিবেন, কথা কি রাইট? সুন্নিরা এক থাকেন, যেদিকে যাবো একদিকে যাবো, আর আমরা ভাগ হব না। কথা বলেন ঠিক না বেঠে? মাঠে আসবো, আইসা প্রমাণ করব এই দেশের মধ্যে সব চাইতে 75% মুসলমান হলো তরিকাপন্থী মুসলমান। সুন্নিদের নেতৃত্ব দিলেন, একমাত্র সুন্নিদের নেতৃত্বে দেশ নিরাপদ, অন্যদের নেতৃত্বে দেশ নিরাপদ নয়। আর সুন্নিদেরকে মাইনাস করে কাহিনী করলে ইনশাআল্লাহ এটার জবাবও হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা কি রাগ করতেছেন কেউ? রাজনীতি গন্ধ বুঝতেছেন? আমার লোকের রাজনীতি গন্ধ করে লাভ নাই। বহুত লোক কইছে 5 আগস্ট আমি বেঁকে যাবো। তাহিরি কইছে যে আমি 6 আগস্টে কইছি যে আমার হাতের কবজার দাম আছে, এই কবজা দিয়ে নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই, এই জবানের দাম আছে, এই জবান দিয়ে কখনো রসুলের বিরুদ্ধে কথা বলি নাই। ময়কারমা মৌলাইকাল্লাহ 8টা 9টা হয়ে রয়েছে, 3টা ওয়ারেন বয়ে বয়ে রয়েছে। আমি কইছি তাহির হুজুর এই হাতের কবজার দাম আছে, একবার আইতে গেলে 5 বার চিন্তা করে। এটা আমার পরিষ্কার কথা, হিম্মত রেখে আমি চলি, অসৎ না। বুঝতে পারছেন? অসৎ না, মুখে যা বলবো অন্তর তাই। সারাদিন পরিশ্রম করলে করছি। আমি চিল্লাইতেছি কেন জানেন? খাইছি না, এই মুহূর্তে চিল্লি দিয়ে মরে গেলে আমার জীবন ধর্ম। কথা কোন ঠিক কিনা? যেখানে গোলামি করতেছি সেখানে পুরে মরে গেলাম, ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ করেন না আমার সাথে। সুন্নিরা এই আপনাকে কারণে পারি না, আপনারা কোন না কোনোভাবে একদিকে ওইদিকে যান না। সুন্নিরা এক আছেন তো, এক আছেন তো। এই জন্য আমাদের নির্দেশনাকে আপনারা মানতেন না। আমরা যেদিকে যাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক থাকবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমার যুবক ভাইয়েরা, রাগারাগি নাই, কিন্তু রাগ করে কথা বলছি। এই জন্য কোনো গোষ্ঠী আমার প্রতি রাগ করবেন না। দূরত্ব আমরা তৈরি করি না, এই দূরত্ব আপনারাই তৈরি করেন। আপনারা মুখে নবী নবী করেন, গোপনে গোপনে নবীর বিরোধিতা করেন। কেমনে কয় নবীর বিরোধিতা কেমনে করেন? আপনারাই বলেন যে কবরে নবীর ছবি দেখাবে, আর আমরা বলি কবরে নবীর সশরীরে হাজির থাকবে। পার্থক্য হইছেনি? আমরা বলি আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেনওয়ালা, আর আপনারা বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন। এটা তো আমরাও মানি, কিন্তু আল্লাহ তার ইচ্ছা করে তাকে গায়েবের জ্ঞান ইল্লা মানিন তাতামি রসুল, রাসূলদের মধ্য থেকে আল্লাহ যারা পছন্দ করে তাকে ইলমে গায়েবের জ্ঞান দান করে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন নবী হাজির নাজির না, আমরা বলি আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই গেল হলে এই জন্য বলি আপনারা নবী মানেন অর্ধেক, আর কিছু মানেন না। নবীর ব্যাপারে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে, আল্লাহ সম্পর্কে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে, তার কি ঈমান থাকবে? আর জোরে কোন ঈমান থাকবে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী হাসরের
বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই ওরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বোগাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই হাসরের দিনে কে তোরা নবী বিনে ঠিক কিনা রে বাবা হাই রে নবী ছাড়া কবরে গতি নাই নবী ছাড়া হাসর উপায় নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বোগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ওরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বোগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাসরের দিনে কে তোরা নবী